স্কুল চলাকালীন রহস্যজনক অসুস্থতা ও ভৌতিক গুঞ্জন। সন্দেশখালীর ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে ২৫ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সন্দেশখালী রাজবাড়ির ফুলমণি আদর্শ বিদ্যামন্দিরে ক্লাস চলাকালীন হঠাৎই প্রায় ২৫ জন ছাত্রী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। বমিভাব, তীব্র মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গে আক্রান্ত ওই ছাত্রীদের দ্রুত উদ্ধার করে রাজবাড়ি ও মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরপর ৩ দিন ধরে একই স্কুলে এমন রহস্যজনক ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এদিকে চিকিৎসকরা বর্তমানে অসুস্থ ছাত্রীদের চিকিৎসায় ও তাদের সুস্থ করে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে বারবার এমন অস্বাভাবিক ঘটনা ঘটার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে কোনো অলৌকিক বা ভৌতিক কাণ্ড নিয়ে তীব্র গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবেশগত সমস্যা বা ভ্যাপসা গরমকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হলেও ছাত্রছাত্রীদের মন থেকে ভীতি দূর করতে এবং বিদ্যালয়ের পরিকাঠামো স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যার জন্য একেবারেই স্কুল ছাত্রছাত্রীরা, তুমিও একজন স্কুল ছাত্রী, স্কুল ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেক দিনই স্কুলে আসছে, কোন সবাই একই রকমই খাওয়া দাওয়া করছে, কিন্তু কারোর হচ্ছে না। বিশেষ করে 9 ক্লাসের মেয়েগুলো বেশি এরকম হচ্ছে। 9 মানে বাচ্চা মেয়েদেরগুলো এরকম হচ্ছে বেশি। কেন, কি 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 কারণে হতে পারে বলে তুমি মনে করছো? কী কারণে আমি তো সেটা বুঝতে পারছি না। কী কারণে হচ্ছে? প্রত্যেক দিনই স্কুল পরিষ্কার করা হচ্ছে, কী কারণে হচ্ছে কিছু বুঝতে পারছি না। কোনো খাবারের কারণে হচ্ছে বলে কি? কোনো খাবারের কারণে হচ্ছে না। ওরা যা খাবার খায় আমরা সেই খাবার খাওয়াই, কিন্তু আমাদের কিছু হচ্ছে না। ওদের কেন হচ্ছে বারবার? 11, 12 ওদের আমাদের কিছু হচ্ছে না, কিন্তু 9 তারপর বাকি ছোটো ছোটো ক্লাসগুলো সবার এরকম হচ্ছে। কি কি লক্ষণ দেখা যাচ্ছে যারা অসুস্থ হয়ে পড়ছে? ওদের হাত পা বেঁকে যাচ্ছে, চোখ বার হয়ে যাচ্ছে, বুকে দম নিতে পারছে না, শুধু বুকে চড় মারছে জোরে জোরে, একা গাল থেকে গেঁদে উঠে যাচ্ছে, এরকম পাগলের মতো নাচারণ করছে ওরা। কতদিন ধরে হচ্ছে? এরপরে 1 মাস ধরে হচ্ছে স্কুলে। এটা স্যারদেরকে বারবার করে বলছি, স্যাররা কিছুই বলছে না। আগের দিন যখন 12 জন অসুস্থ হয়ে গেল তাদেরকে আমরা রাজবাড়ি নিয়ে আসলাম, কোনো স্যার আমাদের সঙ্গে রাজবাড়ি আসলো না। কিন্তু আজকে যখন মিনিখা নিয়ে আসলাম, আজকে সব স্যার রাজবাড়ি মিনিখায় এসেছে। আজকে কতজন অসুস্থ হয়েছে? আজকে প্রায় 40 জন, তারও বেশি। 40 জনেরও বেশি। তারও বেশি। তুমি কোন ক্লাসের সহছাত্রী? আমি 11-এ পড়ি। তোমার নাম? মিতা সরকার। মিতা সরকার। কোন ক্লাস? 11। দেখলাম এখানকার বিদ্যালয়গুলো যদি স্যানিটাইজ করা হতো তাহলে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যেহেতু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে বিদ্যালয়ের পরিবেশ কেমন একটু স্যাঁতস্যাঁতে ভাব, ভ্যাপসা একটা কেমন গন্ধ, হয়তো এই পরিবেশের সঙ্গে তারা শ্যুট করে নিতে পারছে না, তাই তারা একটু অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ দাদা, এই যে অসুস্থটা তো একদিন ধরে হচ্ছে না, তো মূলত 2-3 ধরে ঘটছে, 2-3 দিন ধরে। হেডমাস্টার বলুন, আপনার কারোর সাথে যোগাযোগ করেছেন? আমি গতকাল ফোন করেছিলাম, উনি বললেন যে এরকম গতকাল বেশ কিছু ছাত্রী বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমি ভাবলাম একবার আজকের ভিজিটে আসি, তা আজকের বেরিয়েছিলাম, কিন্তু বেশ কিছুটা দূর আসার পরে আমি জানতে পারলাম যে বিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক, অর্থাৎ প্রায় 12-13 জন ছাত্রী আর কি, তারা অসুস্থ হয়ে পড়েছে। এমনকি এখানে অ্যাম্বুলেন্স ছিল না, 2-1টা হয়তো ছিল, তাতে সব বাচ্চাকে মিনাখায় পাঠানো সম্ভব হয়নি। আমি যে গাড়িতে করে এসেছিলাম সেটা তাদেরকে সেই গাড়িতে তুলে তাদেরকে মিনাখা হসপিটালে পাঠাবার ব্যবস্থা করেছি। পুলিশ আধিকারিকরা তারাও ছিলেন, তারাও সহযোগিতা করেছেন। এছাড়াও যারা অভিভাবক, এলাকার মানুষ যারা আছে, আমার যে কর্মী ভাইয়েরা, প্রত্যেকের সহযোগিতায় বাচ্চাদেরকে মিনাখা হসপিটালে পাঠানো হয়েছে। আপাতত এই পর্যন্ত আমার কাছে সংবাদ আছে তারা সুস্থ আছে। আমরা দেখছি যদি কিছু বিদ্যালয়ের কোথাও যদি কিছু ঘাটতি থেকে থাকে সেটা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, উনি বলবেন। আর এর পাশাপাশি আস্তে আস্তে আমরা স্যানিটাইজ করে বিদ্যালয়টাকে সুস্থ পরিবেশ তাদের ফিরিয়ে দিচ্ছি। অসুস্থ হওয়ার কারণটা কি, সেটা কি? আর সেটা এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো তথ্য নেই। সেটা মিনাখা হসপিটালে ডক্টর সাহেবদের সঙ্গে কথা বললে আশা করছি অসুস্থর যে কারণটা, সঠিক কারণটা আমরা পেয়ে যাবো আর কি। একটা বিষয় উঠছিল যে পানীয় জলের একটা সমস্যা হলে হতে পারে, তেমন কিছু বুঝতে পারেন?
আর সেটা একটা থাকলে থাকতে পারে, তার ইঞ্জিনিয়ার আসছেন, উনি দেখবেন। যদি সেটাও হয়ে থাকে, সেটাও মোটামুটি বিদ্যালয়ের পক্ষ থেকে সেটা বা আমার পক্ষ থেকে সেটা ঠিক করার ব্যবস্থা করব। 2-3 দিন না, এর আগে আমরা যখন গরমের ছুটি পরে স্কুলটা খুললো, তার 2 সপ্তাহ পরে হঠাৎই সেদিনটা কারেন্ট ছিল না, মানে লোকালে কাজ হচ্ছিল, সেদিন পুরো লোডশেডিং ছিল। তো আমরা আমাদের সরবরাহ সেন্টারে ফোন করেছিলাম ওখানে ইলেকট্রিক অফিসে, তো বলছে আজকে আর কিছু করার নেই। তো সেই দিন থেকেই শুরু হয়েছে। সেই দিনে হঠাৎ আমরা ভাবলাম তো তাহলে বোধহয় কারেন্ট নেই, তাহলে হঠাৎ অসুস্থ হতে পারে। তো সেদিন আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে, আমাদের স্যার ম্যাডাম 8-10 জন গেছিলেন। 5-6টা বাচ্চা অসুস্থ হলো প্রথম, সবই মেয়ে, একটা ছেলে না। তো সেদিন দেখার পরে আমরা টিচাররা সবাই থেকে 2-4 জন গিয়ে ওদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালাইজ করলাম। প্রথমে রাজবাড়ি, যাদের রাজবাড়ি হয়নি তাদেরকে মিনাখায় নিয়ে যাওয়া হলো, ওখান থেকে চিত্তরঞ্জন। ওই দিনের দিনে ওরা আবার ছেড়ে দিয়ে দিল হসপিটাল। ওই দিনই আমাদেরকে ওনারা বলেছিলেন 2টো কারণ হতে পারে, একটা গ্যাস পাম্প করতে পারে, আর আরেকটা হচ্ছে প্যানিক হতে পারে, অন্য কোনো ওরা সিমটম পাচ্ছেই না। তো তারপরে আমরা শুনছি যে না, ওর কোনো রকম ভৌতিক ব্যাপারটা বলা আছে, মানে লোকাল গার্জেনরা আমাদের কিছু বলছে, বুঝলেন তো। আমরা বলছি না এগুলো হতে পারে না, এখন বিজ্ঞানের যুগে এগুলো হতে পারে না। তারপর আমি পরশুদিন আমি গেছিলাম আমাদের জঙ্গলের কাজে বেলঘড়িয়া, আমি আমার আর্গের টিচারকে নিয়ে। ওই দিন আমাকে ফোন করা হলো স্কুল থেকে যে আবার সেই আগের মতো 5-6 জন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন আমাদের এখানে লোকাল টিচার অনেকে আছেন, তার মধ্যে পঙ্কজবাবু একজন, উনি তো ওনার বাড়ি ওখানে। আমি পঙ্কজ, তুমি আগে যাও, দুজন ম্যাডামকে নিয়ে তুমি চলে যাও। তো সে হলো। এবার গতকাল আমি স্কুলে চলে এসেছি, গত 2 দিন আমি আসতে পারিনি, ডিআই অফিসে ছিলাম, প্লাস ওই বেলঘড়িয়া ছিলাম একদিন। তো আমি কালকে আসার পরে আমি সবার সঙ্গে আলোচনা করলাম আবার কী অবস্থা হচ্ছে। মূলত কোন ক্লাসের ছাত্রছাত্রীরা অসুস্থ? 9, বেশিরভাগ 9 ছিল। গত দিনে ছিল বেশিরভাগ 9, আর 1-2 ছিল 8 or 10, এই ছিল। এবার আজকে আমি কথা বলেছিলাম আমাদের এসআই যিনি আছেন, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বললেন এক কাজ করেন স্যার, আপনি ওই ক্লাসটার ছেলেমেয়েদের অন্য রুমে বসান। তো আজকে আমি বসানো, তারপর স্যার তো আমাকে কথা বললেন, আমিও স্যারের সঙ্গে অনেক কথা বলেছি ওই দিন। কালকে ওনাকে আসার জন্য আমন্ত্রণ করেছি, রিকোয়েস্ট করেছেন। উনি বলেছিলেন একটু বিজি আছে, আমি যাবো, ঠিক চলে যাবো আপনার স্কুলে। মোট কতজন অসুস্থ হয়েছে? গতকাল 7-8 জন ছিল, আজকে তো শুনছি 30 পেরিয়ে গেছে। তো সবাইকে ট্রান্সফার করা হয়েছে। এখানে আমাদের লোকাল যারা গার্জিয়ানরা আছে, আমরা ওনাদেরকে ফোন করেছিলাম, বিশেষ এখানে লোকাল যারা আছেন, তো তারা আসলেন এবং তারা মায়েরাও আসলেন ছুটে, আশেপাশে সবাই মিলে হেল্প করলো, গাড়ি ঘোড়া দিয়ে। এবং সবচেয়ে আরও ভালো লাগছে, আমাদের বিধায়ক সাহেব নিজের গাড়িও দিয়ে দিয়েছেন। প্রশাসনের পাশাপাশি আপনাদের বিধায়কও এসেছিলেন, হ্যাঁ, কি আশ্বাস দিয়ে গেলেন? বিধায়ক আছেন, আমাদের সব রকমভাবে আশ্বাস দিয়েছেন। স্কুলটা স্যানিটাইজ করতে বলছিলেন উনি আগে, প্লাস জল সংকটটা উনি মেটাতে বলেছেন। আমি বলেছি স্যার ঠিক আছে, আমরা জলটা এবার কিনে নিচ্ছি, আজকে থেকে চালু হয়েছে। আমরা ওই যে জল বিক্রি হয় বা আমাদের দোকানে, ওই জলটা নিয়ে আসছি রেগুলার। ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি আর বাইরের জল খাবি না, বা আমাদের টিউবওয়েলের জল খাওয়ার দরকার নেই। আমরা স্কুল থেকে খরচ করে প্রত্যেক দিন ওই ডিসপোজাল জলগুলো আছে না, ওই জলের ব্যবস্থা করে দিয়েছি। আমি বিডিও অফিসে জানিয়েছিলাম, আর আমাদের এসআইকে জানিয়েছি। আর স্যারের সঙ্গে কালকে স্যার প্রথম আমাকে ফোন করেছিলেন, লোকালে আমাদের যারা মণ্ডল সভাপতি আছেন বা মণ্ডল মেম্বার আছেন, তাদেরকে জানিয়েছি। আর কালকে আমায় চন্দ্রশেখর মিস্ত্রি, বর্তমানে আমি টিচার ইনচার্জ, ফুলমণি আদর্শ বিদ্যা মন্দির। থ্যাংক ইউ। খবর পেলাম ফুলমণি আদর্শ বিদ্যা মন্দিরের প্রায় 30-35টি ছাত্রী আজকের শ্বাসকষ্টজনিত কারণে মীনাক্ষী হাসপাতালে ভর্তি হয়েছে। এও জানতে পারছি যে বেশ কিছুদিন ধরে এই বিদ্যালয়ে প্রতিনিয়ত 3 জন 4 জন 5 জন করে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চাদের মধ্যে একটা ভূতের আতঙ্কও এসেছে বলে জানতে পারছি। আমরা বলছি এরকম ভূত বা এইসব বিষয় নয়, নানা কারণে এরকম ঘটনা ঘটতেই পারে। সেটা দেখতে হবে একটি ক্লাসের ছাত্রছাত্রীদের হচ্ছে নাকি সব ক্লাসের ছাত্রছাত্রীদের হচ্ছে। ওই ক্লাসটির পাশাপাশি যদি একটি ক্লাস হয়, তাহলে ওই ক্লাসটির পাশাপাশি মিড ডে মিলের রান্নাঘর আছে কিনা, কারণ এখন বেশিরভাগ সময়ই কাঠের জাল ব্যবহার করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও চারকোল টাইপ এইরকম গ্যাস উৎপন্ন হয়ে অসুস্থ হতে পারে। বাই বর্ষাকাল, এখন প্লাস্টিক বা অন্যান্য জিনিসপত্র মাটির নিচে পচে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়ে সেখান থেকেও হতে পারে। আবার অন্যদিকে বিদ্যালয়ের পাশাপাশি যদি কোনো দোকান থাকে, সেই দোকানের কোনো খাবার থেকেও এরকম হতে পারে। আর যে কারণটা সামনে এসেছে, সেই
একটি বাচ্চা ভূতের কারণে ভয়ে আতঙ্ক হয়ে গেছে, সেই আতঙ্ক থেকে অনেক বাচ্চা ছড়িয়ে পড়ে ফোবিয়া টাইপ অসুস্থ হয়ে পড়ছে তারাও। তাই আমরা বলছি আতঙ্কিত হবেন না, ছাত্রছাত্রী হোক, বিদ্যালয় হোক বা পাশাপাশি অভিভাবকদের আমরা অনুরোধ করব আতঙ্কিত না হয়ে সতর্ক হোক। আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে খুব শীঘ্রই বিদ্যালয়ে যাব, কি কারণে এই ঘটনা ঘটছে তার আসল তথ্য আমরা উন্মোচন করার চেষ্টা করব এবং আগামী দিনে যাতে আর এইরকম ঘটনা না ঘটে তাও আমরা নিশ্চিত করব। ধন্যবাদ।